বাণিজ্য মেলায় যাইতেও যেমন লেট করছি, আর ভিডিওটা এডিট করে ছাড়তেও অনেক লেট করছি। ঠিক আছে গাইস, তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইবান্ধাতে বাণিজ্য মেলা হয়, এটা তো সবাই জানেন। ঠিক আছে, তো এই মেলাটা 1 মাস থাকে। আর আমি 1 মাস মানে পুরোপুরি হয় নাই, কারণ হচ্ছে পুজো শুরু হওয়ার কারণে মেলাটা তাড়াতাড়ি আর কি শেষ করতে হয়েছে তাদেরকে। আর মানে গাইবান্ধাতে যাওয়ার পথে এই রাস্তাটা আমার এত বেশি ভালো, রাস্তার ভিডিও করতে করতে আমি মেলায় পৌঁছে গেছি অলরেডি। তো এখানে হচ্ছে আমি চশমা মানে সানগ্লাসের আর কি ব্রুজগুলো অনেক পছন্দ আমার। তো এইগুলো হচ্ছে আমি কয়েক পিস নিয়ে নেই। তো তারপর এখানে হচ্ছে সুন্দর সুন্দর হাতের ব্রেসলেট ছিল। তো এগুলো আমার অনেক ভালো লাগে, বাট আমি আর কি তখন বুঝতে পারিনি, যার কারণে নিয়ে নেই। বাট পরে আমার ভিডিওটা এডিট করার সময় অনেক মিস করছি যে সেখান থেকে যদি আমি দুই একটা ব্রেসলেট নিতে পারতাম আর কি, তখন আর কি ভাল লাগেনি। ঠিক আছে, তো এখন ভাল লাগছে। তো ছোট বাচ্চাদের চুড়িও ছিল এখানে, জাস্ট লেডিস মানে যা পাবেন সব মেয়েদের, কোনো প্রকার ছেলেদের জিনিস এখানে নাই বললেই চলে। তো এখানে হচ্ছে আমার কিছু যাবতীয় রান্নার আর কি কিছু জিনিসের প্রয়োজন ছিল, তো আমি সেগুলোই নিয়ে নিচ্ছিলাম। তো এই ছোট ছোট চামিচগুলো আমার অনেক পছন্দ হয়েছে, তো আমি এখানে 4টা নিয়ে নিছি। তো এখানে আমার এই বাচ্চাটা মানে এই টেডিটা দেখার পর অনেক ভয় পাইছে, কারণ এটা বিশাল বড় ছিল। আর ওখানে নাগরদোলা ঘুরতেছে। এখানে শুধু মানে আর কি মেয়েদের আইটেম, কসমেটিক যাবতীয় জিনিস যা আছে আর কি। একটা জিনিস দেখে খুবই অবাক হলাম, সেটা হচ্ছে এই যে ফোনগুলো। ঠিক আছে, তো মানে বাচ্চারা ফোনের প্রতি এতটা আসক্ত হয়ে গেছে যে একদম প্লাস্টিকের আর কি ফোনও ওনারা নিয়ে আসছে এখানে। তো আমার বাবুকে এই ক্যাকটাসটা আর কি দেখাইলাম, তো ও অনেক ভয় পাইছে। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো এটা আমি আর কি নিতে চাইছিলাম, বাট পরে আর কি নেওয়া হইলো না, যেহেতু আমার বাচ্চা ভয় করে। এটা আমার পক্ষে না নেওয়াটাই ভালো। এখানে হচ্ছে 3D পেন্টিং আর কি, এখানে গেঞ্জিতে তারা লাগাই দেয়, আবার হচ্ছে মানে গ্লাসের ভিতরেও লাগাই দেয়। আমার আর কি একটা নেওয়ার ইচ্ছা ছিল, বাট গেঞ্জিগুলো ভালো না। তো এখানে অনেক সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের দেখেন আর কি কুলা, তারপর হচ্ছে মোড়া, চেয়ার, অনেক সুন্দর সুন্দর পড়ার টেবিল। এগুলো আর কি অনেক ছোট ছিল, আমার খুব ভালো লাগতেছিল। বাট আমার বাবু তো হচ্ছে এগুলো কিছুই বোঝে না। এখানে হচ্ছে এগুলোর নাম কি আমি জানি না, বাট এগুলো হচ্ছে আমি অনেক দিন হয় আর কি ভিডিওতে দেখি, টিকটকে ইউটিউবে দেখি। তো এগুলো আমি আজকে হাতে পেয়ে গেছি, তো এটা আমি এক পিস নিয়ে নেই। এটা হচ্ছে আমি হলুদ কালারটা নিয়ে নিই। আর এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল। চিনি, এগুলো হচ্ছে অনেকগুলো ছিল, পুরো মানে সবগুলোই আর কি বাসি ছিল। তা আমার বাচ্চা আর কি বাঁশি বাজাইতেছিল। আর এটা হচ্ছে ইলেকট্রিক জিনিসের, এখানে হচ্ছে অনেক কিছু পাবেন, ওভেন, তারপর হচ্ছে ওর কাছে ওয়াশিং মেশিন, টিভি টুবি যা আছে সবকিছু। আর এখানে হচ্ছে জাদুঘর ছিল, মানে হচ্ছে ভূতের আর কি। তো এইটা দেখে একদম সেম পুরো শেখ হাসিনার ভুবন লাগতেছে না, আয়নাঘরের মতো। তো যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর ফুলও নিয়ে আসছিল তারা, একদম দেখে মনে হয় যে গাছ থেকে এক্ষুনি উঠাই নিয়ে আসছে। তো এখানে কিছুক্ষণ আগেই পানের আর কি লোকটা আসছে। তো তারপর হচ্ছে মানে মেলাতে এত গরম ভাই, কি বলবো, আমি তো একদম পুরোই শেষ। যেহেতু বাচ্চা নিয়ে গেছি আমি, আরো গরমটা বেশি লাগছে, বারবার হচ্ছে বাচ্চাকে কোলে নিতে হয়, আবার ভিডিও করতে হয়। তো এইটা হচ্ছে নৌকা। তো আমি বগুড়াতে একবার নৌকাতে উঠছিলাম ভাই, এত বেশি ভয় লাগে, যার কারণে আমি আর নেক্সট টাইমে কখনোই নৌকাতে উঠি না। বাট নাগরদোলা উঠলেও ভয় লাগে, বাট ওখানে একটু উঠলে কম ভয় লাগে। নৌকাতে অনেক বেশি রিস্ক। ঠিক আছে, যারা বেশি ভয় পান তারা কখনোই নৌকাতে উঠবেন না। নাগরদোলাতেও অনেক ভয় লাগে। বাট আমি আমার বাচ্চাকে নিয়েই ফার্স্ট নাগরদোলাতে মানে সেকেন্ড নাগরদোলাতে উঠছি। আমার বাচ্চা একদমই ভয় পায় না, বললে হয়তো বা বিশ্বাস করবেন না আপনারা, সত্যি আমার বাচ্চা নাগরদোলায় উঠলে একটুও ভয় পায় না। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আর কি টিকিট কেটে নাগরদোলাতে উঠি। আর দেখেন আমার এত বেশি নার্ভাস লাগতেছিল, মানে খুব ভয় লাগতেছিল, আমি নাগরদোলায় উঠতেই পারি না, অনেক ভয় লাগে আমার। তো ওইখানে হচ্ছে দুইটা মেয়ে উঠছিল কিছু বাচ্চা নিয়ে নৌকাতে। তো ভাই, এত ছোট ছোট বাচ্চাদের এখানে ওঠানোর কি প্রয়োজন ছিল বলেন? বাচ্চাগুলো অনেক চিল্লাচিল্লি করতেছিল। তার পাশে হচ্ছে এইটা ঘুরতেছিল, আর আমার বাচ্চা ছোট যার কারণে আমি এটাতে উঠাইনি। তো আমরা নাগরদোলায় বসে বসে ওইগুলো দেখতেছিলাম। তো নাগরদোলায় থেকে নাম মানে নেমে আসার পর দেখি আকাশে চিল উঠতেছে, মানে চিল তারা ওইভাবে আর কি টাঙায় টাঙায় রাখছে। তো
এরপর আমার হাজবেন্ড বলতেছে চলো আমরা পান খাবো। তো পান খাওয়ার হচ্ছে আর কি, পানির ভিতরে যে চেরি ফলটা দেয় এটা আমরা দুইজনের একজনও পছন্দ করি না, আমিও পছন্দ করি না, আমার আমার হাজবেন্ডও পছন্দ করে না। কারণ এইটা পানি দিলে পানটা একদম বিচ্ছিরি লাগে, বেশি মিষ্টি লাগে। যাদের খাইতে ভালো লাগে তারা খাইয়েন। তো এখানে হচ্ছে এই বাবলস গুলো আর কি আমার বাবু দেখতেছিল। তো তারপর আমরা হচ্ছে তাকে একটা নিয়ে দিই। আর মেলা আর কি সন্ধ্যার সময় বেশি জমে। সন্ধ্যার সময় অনেক মানুষ হয়, বাট আমার তো সন্ধ্যা অবধি থাকা পসিবল না, যেহেতু আমার হাজবেন্ড অনেক বিজি লোক। তো এখানে দেখেন পুলিশ জন আর কি পাহারা দিচ্ছিল। আর আমি প্রতিবারে মানে ভিডিও বলেন অথবা মেলা বলেন আমি অনেক লেট করে দেই, ঠিক আছে। মেলা তো শেষ হয়েছে শনিবারে, আর আজকে আমি ভিডিওটা করতেছি সোমবারে। তাহলে বোঝেন আমি কতটা লেজি। তো বাই বাই, টাটা করে আমি চলে যাচ্ছি, বাণিজ্য মেলা রেখে আমার বাসায় চলে যাচ্ছি। তো এবার হচ্ছে মানে প্রতিবারই আলাদা আলাদা জায়গায় হয়, ঠিক আছে। তো এখানে সাইডে অনেক ফুচকার দোকান ছিল, আর আমি বাণিজ্য মেলাতে কিচ্ছু খাই নাই, জাস্ট পানি খাইছি। ওখানে আমার কিচ্ছু ভালো লাগে নাই। এখানে অনেক সুন্দর সুন্দর বেলুন ছিল, পুরো রাস্তায় একদম ঝাড়বাতি লাগানো ছিল। এটা মানে সৌন্দর্যটা তখনই বোঝা যায় যখন আর কি রাত হয়, ঠিক আছে। রাতের বেলায় যারা আসে তারা এটা উপভোগ করতে পারে। যেহেতু আমি রাতে যাই নাই, তাহলে মানে আমি আসলে উপভোগ করতে পারলাম না। তো কিছু করার নাই। এরপর হচ্ছে আমরা যাচ্ছি, এখন আমরা রাস্তার ভিতরে আছি। এইটা হচ্ছে বাণিজ্য মেলার গেট। এটা আমি বাড়িতে আসার সময় আর কি ভিডিওটা করছি, যাওয়ার সময় ভিডিও করতে পারি নাই আর কি। বাবু বাবু কোলে ছিল, যার কারণে আমি ভিডিওটা করতে পারি নাই। তো আমার ভিডিওটা এই অবধি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।